আমি আবারও আপনাদের সম্মুখে চলে আসলাম কয়েকটি উদাহরণ নিয়ে। উদাহরণগুলো খুব ভালোভাবে দেখার চেষ্টা করবেন। খুবই সহজভাবে বোঝানো হয়েছে। দেখেন কয়েকটি উদাহরণ। কারো ক্লাস 37, মেয়েটি দাবা খেলে, এখানে দাবা কোন কারণ। তারপরে ছেলেটি তাস খেলে, তাস কোন কারণ। তারপরে কারিমার টেনিস খেলে, টেনিস কোন কারণ। দেখেন এই তিনটে, এগুলো কিন্তু পরীক্ষায় বিগত সালে এসেছিল, হ্যাঁ, সেগুলোই আমি তুলে ধরেছি আর কি। তো খুব সহজে বুঝাচ্ছি। দেখেন মেয়েটি দাবা খেলে, এখন এই দাবা খেলাটা, এই দাবাটা কিন্তু সরাসরি খেলা যায়, আর যেটা সরাসরি খেলা যায় সেটা কিন্তু আমরা জানি করণ কারক হয়। এটা কি করণ কারক, দাবাটা কি করণ কারক। তারপরে দেখেন ছেলেটি তাস খেলে, এই তাসটাও কিন্তু সরাসরি খেলা যায়। তাসটা কি সরাসরি খেলা যায় না। আমরা কিন্তু আপনার ওই সংজ্ঞাটা জানি যে সরাসরি যেটা দিয়ে খেলা যায়, খেলার নাম এবং খেলার বস্তুটা দিয়ে যদি সরাসরি খেলা যায় তাহলে সেটা কিন্তু করণ কারক হয়। তাহলে দেখেন ছেলেটি তাস খেলে, তাস কিন্তু একটা খেলার নাম এবং তাসটা দিয়ে কিন্তু সরাসরি মানুষ খেলে বা এই ছেলেটি খেলে, যার কারণে এটাও করণ কারক। এটাও কি করণ কারক। হ্যাঁ, তারপরে দেখেন কারিমা টেনিস খেলে, এই কারিমা টেনিস খেলে, এই টেনিসটা কিন্তু সরাসরি খেলা যায় না। এটা আমরা খুব ভালো করে জানি। টেনিস খেলতে গেলে আপনার ওই যে নেট লাগে, বল লাগে, হ্যাঁ, ইত্যাদির প্রয়োজন পড়ে। তো এটা খেলার নাম টেনিস, কিন্তু বস্তুটা অন্য জিনিস, বস্তু অন্য বস্তু দিয়ে খেলতে হয়, যার কারণে এটা হবে কর্মকারক। এটা কি হবে কর্মকারক। তো প্রিয় ভাই বোনেরা, আমরা বুঝতে পেরেছি হয়তো যে যেটা দিয়ে সরাসরি খেলা যায়, খেলার নামও বোঝায় এবং খেলা যায়, সেটাই হয় করণ কারক, আর যেটা দিয়ে খেলা যায় না সেটা কর্মকারক। আসসালামু আলাইকুম।